যখন ইচ্ছা হয়েছে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যে ভারতীয় তার নাম উঠবে, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। বিচারাধীন ছিল 60 লক্ষ নাম, তার মধ্যে 45%-এরই বেশি নাম বাদের তালিকায়। ভোটের মুখে জানিয়ে রাজনীতির হাওয়া সরগরম। যাদের নাম বাদ পড়ল তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন। 19 জন বিচারপতিকে নিয়ে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। যে ভারতীয় তার নাম উঠবে ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। এই বিজেপি মানুষকে অত্যাচার করেছে, আমাদের টাকা আটকে আমাদের রুখতে পারেনি, আমাদের নাম কেটেও আমাদের রুখতে পারবে না, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের টাইট করতে পারবে না। বিচারাধীন তালিকায় সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। এই জেলায় বিচারাধীন ছিল 11,01,145 জনের নাম, তার মধ্যে বাদ পড়েছে 4,55,137। ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই বহরমপুরে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে হাজির হচ্ছেন। এখন প্রশ্ন হলো, শেষ অবধি সংখ্যাটা কত দাঁড়ায়? যত নাম বাদ পড়ছে তত সংখ্যক কিংবা তার কাছাকাছি সংখ্যক মানুষও কি ট্রাইব্যুনালে আবেদন করবেন? যদি না করেন তাহলে কি এটা প্রমাণিত হবে না যে তাদের কাছে প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথিই ছিল না? গণতন্ত্রের ভিত্তি হচ্ছে যারা বৈধ ভোটার তারা সবাই মিলে ভোট দেবে। বিতর্কটা শুরু হচ্ছে কখন? বিতর্কটা শুরু হচ্ছে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে অনেক মানুষকে ডাকা হচ্ছে। 27 লক্ষ নাম বাদ গেল, এটা কোর্টের তত্ত্বাবধানে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে বিএলওরা যে রেকর্ডগুলো আপলোড করেছে, এতদিন ধরে যা করেছে, এই সমস্ত প্রক্রিয়ার পর কোর্টের তত্ত্বাবধানে তারা হচ্ছে ডকুমেন্টগুলোর বেসিসে কিছু নামকে অ্যাকসেপ্ট করেছে, কিছু নামকে অ্যাকসেপ্ট করেনি। অনেকেরই বার্থ সার্টিফিকেট, অনেকেরই স্কুল লিভিং সার্টিফিকেট নেই, অনেকেই বস্তিবাসী, এইরকম অনেক মানুষ আছেন। অবৈধ ভোটারের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মালদা ও দক্ষিণ 24 পরগনা। মালদায় 2 লক্ষের বেশি নাম বাদ পড়েছে, আর দক্ষিণ 24 পরগনায় অবৈধ ভোটার বলে চিহ্নিত করা হয়েছে 2,22,929 জনকে। প্রশ্ন উঠছে, এদের মধ্যে কতজন ট্রাইব্যুনালে আবেদন করবেন? তালিকা সংশোধনের উদ্দেশ্য ছিল যে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া। যেমন যে ভোটার মারা গিয়েছে তার নাম থাকবে না, অস্তিত্বহীন লোকের নাম থাকবে না। জুডিশিয়াল অফিসারদের দিয়ে বিবেচনা করালেন। তাদের বিবেচনায় যে নামগুলো বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনাল আবেদন করতে পারবেন। রাজনৈতিক দলের নেতারা যাদেরকে উৎসাহিত করে ফাইল করাচ্ছেন তারা করছেন, আর না হলে তারা যে ভোট দিতেই হবে, না হলে আমার নাগরিকত্ব চলে যাচ্ছে বা আমার অসুবিধা হবে, এটা সব লোক ভাবেনও না। ট্রাইব্যুনালে কতজন আবেদন করবেন? কত দিনে ট্রাইব্যুনাল তার নিষ্পত্তি করবে? এসব করতে করতে ভোট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই কি বেশি না? সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে অনুপ্রবেশ ইস্যুতে শাসক বিরোধী সুর ততই চড়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষের বেশি নাম বাদ গেল। এই আবহেই অসমের সভা থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में भी आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर ये घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी करेगी। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রীও। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। আর অনুপ্রবেশকারী কারা? বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ডিসক্রিমিনেশন কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনুপ্রবেশ সমস্যা স্থায়ী সমাধান কি কোনোদিন হবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।